এই হলো জার্মানির অবস্থা। আমি আমার জীবনে এত স্নো দেখিনি। সব একদম রাস্তাঘাট শুরু করে সব একদম বরফে ঢাকা। এখন বাজে হচ্ছে রাত 4:30। আমাকে এইভাবে 25 মিনিট হাঁটতে হবে। আমি জানি না আমি কিভাবে কাজে যাব আজকে। সো আমার জীবনে একটি চ্যালেঞ্জিং মুহূর্ত আজকে। আমি আসলে এটি বর্ণনা করতে পারছি না। এখানে কিভাবে আমি কাজে যাব আমি কিছু বুঝতেছি না। স্টিল নাও এখনো স্নো পড়তেছে। এই এই হচ্ছে বরফের স্তূপ, এতটুক পরিমাণ। এখানে কোনোভাবে হাঁটা যাচ্ছে না। আমার পায়ের মধ্যে বরফ ঢুকে গেছে অলরেডি ইতিমধ্যে। আমি জানি না কি করব, আমার ভাগ্যে কি আছে আজকে। এই হচ্ছে একটা সাইকেল, এটা হচ্ছে একটা সাইকেল। এই হচ্ছে অবস্থা। আমি জানি না, জার্মানিতে হচ্ছে গিয়ে কাজের ক্ষেত্রে কখনো এই কথা বলবো না যে আজকে বরফ পড়তেছে তুমি কাজে এসো না। এরা কখনো এই কথা বলবো না, এরা খুবই নির্দয়। সো এদের এদের এখানে কাজে যেতেই হবে। ইভেন আমি জানি না কীভাবে আমি কাজে যাব। সব বাস, ট্রেন, ট্রাম সব কিছু ক্লোজ। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, লেটস সি। Ich habe Prüfung heute. হুম, 2 ঘন্টা লাগবে? 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা, কিছু করার নাই। ট্রেন হয়তো লেটে যাবে। আমি জানি না, আমার পা পুরো ভিজে যাবে। আমি আমি কি আমার শেফের কল দিব? কল দিয়ে জিজ্ঞেস করবো কাজ হবে কি হবে না। আমি তো বুঝতেছি না এই কি অবস্থা। মেহেদি, আমি একটা কল দিই শেফরে, কেমন? তুমি কারে কল দেবে? তুমি ইউনিভার্সিটিতে কল দাও, তোমার যেহেতু আজকে পরীক্ষা আছে। ও মাই গড ভাইরে ভাই, আমরা কেন বেরোলাম এই রাস্তার মধ্যে আমি জানি না। কীভাবে কাজে যাবো আমি কিছু বুঝতেছি না। আর ও আমার ফ্রেন্ডের হচ্ছে আজকে পরীক্ষা, এখন 4টা বাজে, ওর সকাল 8টায় পরীক্ষা, ওর মিউনিকে যাইতে হবে। সো ওকে এখন কাজে যাইতেই হবে। সরি, ওকে বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সো সব কিছু মিলিয়ে অবস্থা খুবই খুবই ভয়াবহ জার্মানিতে, বিশেষ করে বায়ার্ন স্টেট। আমি আমি এখন বলতেছি হচ্ছে নুরেমবার্গ থেকে। সো দেখি আমি আমি আমার শেফকে কল দিয়ে দেখি উনি কী বলে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে কাজ বন্ধ থাকবে। সো তারপরেও দেখি, কল দিয়ে দেখি। মেহেদি, আমি কল দিই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।